হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটা আসলে একটু ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিও দিয়ে আমি আমার এসইও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমি এসইও নিয়ে একটা সম্পূর্ণ সিরিজ তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, এবং আমি আগেই বলেছিলাম যে আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এসইও রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাবলিশ করব। তো এটা হলো আমার এসইওর প্রথম ভিডিও, এবং সিরিয়ালে আমি একটার পর একটা এসইও রিলেটেড ভিডিও আপলোড করব, যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের এসইও আমি আপনাদেরকে শেখাবো। যারা এখনও পর্যন্ত এসইও সম্পর্কে কিছুই জানে না, তারাও আমার ভিডিও ফলো করে এসইও সম্পর্কে জানতে পারবে, এবং যাদের কিছু নলেজ আছে এসইও সম্পর্কে, তারা বাকি দিনগুলোতে এসইও নিয়ে আরও ডিটেলস এবং অ্যাডভান্স অনেক কিছু জানতে পারবে। আমি চেষ্টা করবো সেভাবে জানানোর। তো এই জন্য আমি আমার একটা গ্রুপও খুলেছি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্য। তো আপনারা আমার গ্রুপে জয়েন করে ফেলতে পারেন। সেখানে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার, বা আরও অনেকে যারা থাকবে তারা ডিসকাস করতে পারবেন একসাথে। তো চলুন শুরু করা যাক এসইও রিলেটেড ভিডিওটা। তো প্রথমে হলো এসইও কি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা মূলত হচ্ছে একটি পেজকে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য কিছু পদ্ধতি, সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে কিছু পদ্ধতি অবলম্বন করে আমি কোনো কিছু সার্চ করার পর আমার ওয়েবসাইটের একটা পেজ যদি প্রথম দিকে শো করে, সেই শো করানোর পদ্ধতিটাই হলো মূলত এসইও। আমি যদি আরেকটু সংক্ষেপে বলি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের কিছু সুনির্দিষ্ট পদ্ধতি, যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথম দিকে আনতে পারি। আমি সামনে আরও বিস্তারিতভাবে বলবো। যেমন আমি যদি এখন একটি গুগল সার্চ ইঞ্জিনে যাই, এবং এখানে যদি আমি সার্চ দিই বেস্ট পেট ফুডস, এই যে এখানে দেখুন প্রথমে কিছু রেজাল্ট আসছে, এই যে 1 এবং 2। এই এই যে রেজাল্টগুলো আসছে, এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ফলেই এরা ফার্স্ট এবং সেকেন্ড পজিশন এবং সিক্সথ পজিশন, এইসব পজিশনগুলোতে আছে। তো আপনার একটা ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটটাকে আপনি এই কিওয়ার্ডের জন্য প্রথম র্যাঙ্কে আনতে চান, অথবা দ্বিতীয় র্যাঙ্কে আনতে চান, অথবা এই প্রথম পেজে আনতে চান, তাহলে আপনাকে যেসব পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, সেসব পদ্ধতিগুলোই হচ্ছে মূলত এসইও। আমি হয়তো বুঝতে পারছি, একটু টেকনিক্যাল কথাবার্তা হয়ে যেতে পারে, বাট এসইও জিনিসটা আসলে অতটা টেকনিক্যাল না। আপনারা আস্তে আস্তে সময়ের সাথে সাথে বুঝে যাবেন। অনেকে এসইওর কথা শুনলে ঘাবড়ায় যায় যে কত বড় না কিছু। তো এটা আসলে আপনি নিয়ম মেনে যদি আপনি আগাতে পারেন আস্তে আস্তে, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো আবার চলে যাই আমার পাওয়ার পয়েন্টে। তো এসইওর কয়েকটা টাইপ আছে। এসইও মূলত আমরা 4টা টাইপে ভাগ করি। সেটা হলো, প্রথম টাইপ হলো কিওয়ার্ড রিসার্চ, যেটা দিয়ে আমাদের এসইওর যাত্রা শুরু হয়। তারপর হলো অন পেজ এসইও। অন পেজ এসইও মূলত হচ্ছে আমার কন্টেন্টগুলোকে অপটিমাইজ করা, এটা এসইওর দ্বিতীয় ধাপ। এরপর তৃতীয় ধাপ হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হলো যে আমি আমার ওয়েবসাইটটাকে টোটাল অডিট করব, এবং অডিট করার পরে আমার ওয়েবসাইটের কী কী প্রবলেম আছে, ওয়েবসাইটের সেই সব প্রবলেমগুলোকে আমি ফিক্স করব। এরপর হলো লাস্ট অফ পেজ এসইও। অফ পেজ এসইও হলো এই 3টা ধাপ পার করার পরেই আসলে আপনি করতে পারবেন। অফ পেজ এসইওর মধ্যে বেসিক্যালি পরে হলো ব্যাকলিংকস করা ওয়েবসাইটের জন্য, এবং টেকনিক্যাল এসইওটাও আসলে অফ পেজ এসইওর মধ্যেই ফালানো যায়। তো এই হলো এসইওর কিছু টাইপ। এরপর আমরা চলে যাই এসইওর হিস্ট্রিতে। তো এসইও আসলে সর্বপ্রথম এসইও কনসেপ্টটা নিয়ে আসা হয় 1997 সালে, এবং সেই বছরই আসলে এসইও লঞ্চ করা হয়। তারপর আস্তে আস্তে এসইও জনপ্রিয় হতে থাকে, এবং 2001 সালের দিকে এসইও মোটামুটি ভালোই জনপ্রিয় হয়ে যায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এবং তারপর তো আজকের দিন পর্যন্ত যখন আমরা দেখতে পাচ্ছি, তখন এসইও অনেক বেশি আপডেটেড, অনেক বেশি কম্পিটিটিভ। প্রতি সেকেন্ডে হাজার হাজার ওয়েবসাইট হচ্ছে, লাখ লাখ মানুষ চেষ্টা করতেছে নিজেদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। তো এরপর চলে যাই যে সার্চ রেজাল্টস ইন সার্চ ইঞ্জিনস। তো আমি একটু আগে দেখিয়েছি যে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টসগুলো কীভাবে আসে। তো এটা হলো মেইন রেজাল্ট। এটার পাশাপাশি আরও অনেক ধরনের রেজাল্ট আছে, যেমন হলো এই যে পিপল অলসো আস্ক, এটা হলো এফএকিউ সেকশন। মানুষ এই কিওয়ার্ডের জন্য আরও পাশাপাশি যে ধরনের কোশ্চেন্সগুলো সার্চ করে, সেগুলো হলো পিপল অলসো আস্ক এই সেকশনে চলে আসে। এটার পাশাপাশি আরও কিছু সেকশনস আছে, এগুলা হলো আমার এক্সটেনশনের সেকশনস। তো এইখানে আরও কিছু সেকশনস থাকে, সেগুলোকে বলা হয় ফিচার্ড স্নিপেটস। আমি যদি সার্চ দেই ক্যাটস ফুড, বা আমি যদি এটা লিখেও সার্চ দিই হোয়াট ইজ এসইও, তাহলে এই যে
এটা হলো এক ধরনের ফিচার্ড স্নিপেটস এবং রিচ স্নিপেটসও বলা হয় ওগুলোকে। এই সার্চ ইঞ্জিন আসলে এইভাবে আমাদের রেজাল্টগুলোকে দেখিয়ে থাকে এবং এগুলো তো সবগুলো হলো সার্চ ইঞ্জিনের অর্গানিক রেজাল্ট। সার্চ ইঞ্জিনের আরেকটা ফ্যাক্ট আছে যেটা হলো পেইড রেজাল্টস। পেইড রেজাল্টসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সার্চ দিলে পাওয়া যেত, এইটার জন্য পেইড রেজাল্ট নেই। বেস্ট শুজ ইন আমেরিকা, এইটার জন্য পেইড রেজাল্ট পাওয়া যাচ্ছে না। পেইড রেজাল্ট আসতেছে না কেন? এটা কি আমার মেবি অ্যাড ব্লকারের জন্য মনে হয় হতে পারে। আমার অ্যাড ব্লকারটা অফ করে দিই, এটার জন্য হয়তো হতে পারে। তারপরেও আসতেছে না। আমি আপনাদেরকে পেইড রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। শুজ ইন আমেরিকা, এটার ক্ষেত্রে পেজ রেজাল্ট আসে নাই। অ্যাডিডাস শু, পপুলার, এই যে এটাও এক ধরনের সার্চ সেকশন যেখানে আপনার প্রোডাক্টগুলোকে সরাসরি দেখা ফেলে, কিন্তু কোনো এক কারণে আমার এখানে পেইড রেজাল্টগুলো শো করতেছে না। এটা কি আমার অ্যাড ব্লকের জন্যই হলো না অন্য কিছু, সেটা আমি বুঝতে পারতেছি না। তো আমি অন্য কোনো ভিডিওতে আমি পেইড সার্চ রেজাল্ট সম্পর্কে আপনাকে জানাই দেবো। তো এরপরে চলে যাই এসইও কেন ইম্পর্টেন্ট। এখন 2021 সালে এসে এসইও কেন ইম্পর্টেন্ট এটা আমাদের মোটামুটি সবাই জানে। তারপর আমি বলে দিই, এসইও মেনলি রিলেটেড ওয়েবমাস্টারদের জন্য, কারণ হলো এসইও রিলায়েবল। যদি আপনি পেইড অ্যাডসের কথা চিন্তা করেন এবং এসইওর কথা চিন্তা করেন, একবার আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার পর আপনি বছরকে বছর অথবা মাসকে মাস আপনি টপ রেজাল্টে থাকবেন এবং ফ্রি ইউজার পাচ্ছেন, আপনি ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছেন। কিন্তু পেইড রেজাল্টের ক্ষেত্রে আপনি 1 মাস পেইড ক্যাম্পেইন চালাবেন, আপনি কিন্তু 1 মাসে শুধুমাত্র ট্রাফিক পাবেন, 1 মাসের বেশি কিন্তু আপনি পাবেন না। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনি যদি একবার টপ পেজে চলে যান, তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় সেখানে থাকতে পারবেন এবং যত দিন থাকবেন ফ্রিতে, কোনো প্রকার কস্ট ছাড়াই আপনি অত দিন পর্যন্তই ফ্রি ট্রাফিক পেতে থাকবেন। তো এটাই হলো এসইওর প্রধান গুরুত্ব। এছাড়া এসইওর আরেকটা গুরুত্ব আছে, সেটা হলো র্যাঙ্ক করানোর জন্য হলো অনেকেই কন্টেন্টগুলোর দিকে মনোযোগ দেয়, যে আমার কন্টেন্টগুলোকে ভালো ইউজার ফ্রেন্ডলি হতে হবে, কারণ ইউজার যাতে পড়ে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার কন্টেন্ট ভালো না, ততক্ষণ পর্যন্ত আপনি যতই এসইও টেকনিক খাটান না কেন, আপনি র্যাঙ্ক করতে পারবেন না। এটা আপনাকে মেনে নিতে হবে, এটা কিছু করার নাই। আপনার কন্টেন্ট ভালো না, আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আপনি ব্যাকলিংকস করেন, আপনি যা করেন, আপনি এসইওতে ফলাফল ভালো পাবেন না। তাই কন্টেন্টের দিকে সব থেকে বেশি মনোযোগ দিবেন। তারপরে চলে আসি অন্যান্য জিনিসের মতো এসইওর ভিতরেও হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট এসইও আছে। তো হোয়াইট হ্যাট এসইও বরাবর হলো গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের যতগুলো গাইডলাইন আছে, সমস্ত গাইডলাইন মেনে আপনি যে কাজগুলো করবেন সেগুলো হলো হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পড়ে। এবং ব্ল্যাক হ্যাট এসইওর হলো যে আপনি গাইডলাইনগুলোকে মানছেন না, আপনি আধারে ব্যাকলিং করে যাচ্ছেন, আপনি ব্যাকলিং কিনে যাচ্ছেন, আপনি কিওয়ার্ড স্টাফিং করতেছেন। কিওয়ার্ড স্টাফিং মানে হলো আপনি আপনার একটা কন্টেন্টের ভিতরে আপনি অনেক কিওয়ার্ড ইউজ করতেছেন, একই কিওয়ার্ড বারবার ইউজ করতেছেন। দেখা যায় 1000 ওয়ার্ডের কন্টেন্টের ভিতরে আপনি 20টা কিওয়ার্ড ঢুকাই দিয়েছেন নিজে। তো এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। তো এই ধরনের কাজ যারা করে, এগুলো সার্চ ইঞ্জিনের গাইডলাইনের বিরুদ্ধে, আর এগুলোই হলো ব্ল্যাক হ্যাট এসইও। তো এই ছিল মোটামুটি এসইও নিয়ে যাবতীয় তথ্য, যে এসইও কী। এবং এসইওর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমি টাইপে আলোচনা করিনি, সেটা হলো সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। এইটার দিকে অনেকেই নজর দেন না, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন এসইও নিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন আপনি অবশ্যই সার্চ ইঞ্জিনের সমস্ত কিছু মেনে আপনাকে কাজ করতে হবে। সার্চ ইঞ্জিনে আপনি র্যাঙ্ক করাতে চান এবং আপনি সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা যদি না জানেন, তাহলে আপনার এসইও নিয়ে কাজ করতে অনেক বেশি ঝামেলা পড়তে হবে। তাই সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এটা এসইওর অনেক মেজর ফ্যাক্টরের মধ্যে একটা, এবং এই ব্যাপারেও জানতে হবে। আমাদের আগামী ভিডিও হয়তো বা সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেই রিলেটেডই আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি আমার কোথাও, আমি জানি ভিডিও পাবলিশ করছি খুব বেশি দিন হয়নি,
আমার অনেক ফল্ট থাকতে পারে, তাই আমাদের ফল্টগুলো ধরিয়ে দিবেন যে কোন কোন জায়গায় ফল্ট হচ্ছে এবং আমি আমার কীভাবে ইমপ্রুভ করতে পারি, এবং আমার গ্রুপে জয়েন করবেন। সেই গ্রুপে সবাই ডিসকাস করবো এসইও রিলেটেড যার যা প্রবলেম আছে সেটা নিয়ে, এবং সামনে যদি আপনাদের কোনো ইন্টারেস্টেড টপিক থাকে যেটা সম্পর্কে আপনি জানতে চান, সেটাও আপনারা গ্রুপে বলতে পারেন, আমি সেই ব্যাপারেও ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।